আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটু কাজের জন্য ঢাকা যেতে হবে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো উঠে রওনা দিয়ে ফেললাম। এখন ঘরে তো আর নাস্তা খাওয়া সম্ভব না, যেহেতু দেরি হয়ে যাবে। তার জন্য হোটেল থেকে দুই বোন মিলে নাস্তা করে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। নাস্তাটা করার পরে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো বাস পেয়ে গেলাম, উঠে গেলাম বাসে। বাস দিয়ে যেতে আমাদের তেমন ভালো লাগে না, তারপরও যেতে হবে, কিছুই করার নেই, যেহেতু দরকারি কাজের জন্য যাওয়া হচ্ছে। ঢাকা আমাদের অনেক আত্মীয় স্বজনও থাকে, কিন্তু আমাদের তেমন যাওয়া হয় না। যাবো যাবো বলে যাওয়া হয় না। তাই ভাবলাম যে কিছু দরকারি কাজ সেরে যদি যাওয়া যায় তাহলে যাব, আর না হলে আবার বাড়িতে চলে আসব। এটা হলো দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ দুপাশে নদী আর নদী, অনেক জোরে বাস চলছে, আর বাতাসে আমাদের ভীষণ আনন্দ লাগছে। তো আমরা বাস থেকে নেমে গেলাম। তো নামার পরে একটা অটো নিব, অটো নিয়ে তারপর সোজা চলে যাব যেখানে যাওয়ার সেখানেই। যে দরকারি কাজে এসেছিলাম সে দরকারি কাজগুলো সারার পরে এখন ভীষণ খিদে পেয়ে গেল। তারপর ভাবলাম তো হোটেল থেকে খাবারগুলো খেয়ে যাই। এখানে হোটেল একটাও ভালো নেই, সবগুলোতেই ঢুকেছিলাম, প্রচুর মানুষ। তার জন্য একটা হোটেলে ঢুকলাম, এখানে দেখলাম মুরগির মাংস নেই, গরুও নেই, সব খাওয়া শেষ। তার জন্য আমরা কি আর করব, দুই তিন রকমের ভর্তার সাথে শোল মাছ। তো শোল মাছ দিয়েই খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, যা খাচ্ছি তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। চেয়েছিলাম গরুর মাংস দিয়ে ভাত খেতে, কিন্তু সেটা আর পেলাম না। তারপর মুরগি চেয়েছিলাম, মুরগিও পেলাম না। তো তিন রকমের ভর্তা সাথে শোল মাছের তরকারি, ভীষণ মজা। তো এমনিতে হোটেলের খাবার খুবই মজা লাগে, ভর্তাটাও খুব ভীষণ মজা হয়েছে। আরো কয়েক রকমের ভর্তা ছিল, তো আমরা নেইনি কারণ বিলটা অনেক উঠে যাবে। তো জানি না এই খাবারগুলো কত টাকা বিল আসে, অনুমান করেই খাচ্ছি। এইদিকে খাওয়া দাওয়ার শেষে বিল দেওয়ার জন্য গেলাম, বললো যে 500 টাকা বিল হয়েছে। তো চিন্তা করলাম, মাছ দিয়ে 500 টাকা বিল হয়ে গেল, তার থেকে গরুর মাংস মুরগি দিয়ে খেতাম, সেটাই ভালো হতো। তো যাই হোক, খাবার দাবার শেষ করে সাথে একটা পার্ক আছে, ভীষণ সুন্দর। এখানে কৃষ্ণচূড়া ফুলের পাপড়িগুলো পড়ে আছে। তো ভীষণ সুন্দর পার্কটার ভিতরে, ভাবলাম একটু ঘুরে যাই। সেই ভিডিওটা আপনাদেরকে অন্যদিন দেখাবো ভিতরের। তো পার্কের কাছে এসে দেখলাম মাত্র 100 টাকার টিকিট। ঢাকা শহর নাকি 100 টাকার টিকিট হয়, এটা আমি ভাবতেই অবাক হয়ে গেলাম। তাই ভাবলাম তো ঘুরেই যাই। ভিতরে ঘোরার ফেরার পরেও এখানে বাহিরে গরু, কি সুন্দর মাটির গরুগুলো ঝগড়া করছে।